হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা এমন একটা থিওরি নিয়ে কথা বলবো যেটা হয়তো আগে কখনো শুনুনি। এর নাম ইকো ইউনিভার্স থিওরি। ভাবো, তুমি একটা বিশাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে জুড়ে চিৎকার করলে। শব্দটা একবার নয়, বারবার ফিরে আসবে, হয়তো একটু দুর্বল হয়ে। এই থিওরি বলে মহাবিশ্ব ঠিক একইভাবে কাজ করে। বিগ ব্যাং ছিল প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ঘটনা। এই বিস্ফোরণ স্পেস টাইমে বিশাল ঢেউ তৈরি করেছিল, কিন্তু সেই ঢেউ থেমে যায়নি। এগুলো সময়ের ভেতর দিয়ে এগিয়ে এগিয়ে ইকো তৈরি করেছে। এই ইকোগুলো মহাবিশ্বের নতুন ধাপ তৈরি করে। আলাদা ইউনিভার্স নয়, একই মহাবিশ্বের প্রতিধ্বনি। তাহলে সময় কেন শুধু সামনে যায়? কারণ প্রতিটা ইকো আগেরটার চেয়ে দুর্বল। মহাবিশ্ব আর পুরোপুরি পেছনে ফিরতে পারে না। এই দুর্বলতা সময়ের একমুখী গতি তৈরি করে। ইতিহাসে কিছু প্যাটার্ন বারবার দেখা যায়, কারণ আমরা ইকোর ভেতরেই চলছি। ভেজাভুর অনুভূতি হয়তো পুরনো কোনো ইকোর ছোঁয়া। আমাদের সিদ্ধান্তগুলো পুরোপুরি নতুন নয়, বরং আগের ইকোর একটু বদলে যাওয়ার। ইকো ইউনিভার্স থিওরি প্রমাণিত নয়, কিন্তু এটা আমাদের একটা প্রশ্ন করতে শেখায়। আমরা কি সত্যি প্রথম এই পথ দিয়ে হাঁটছি, নাকি আমরা শুধু আরেকটা প্রতিধ্বনি? So that's all for today, and as well as stay curious.